আসসালামু আলাইকুম। আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৫। আর এই ২১শে ফেব্রুয়ারি এই দিনটা আমাদের জাতির কাছে অনেকটা আবেগের। এই দিনটা আবেগের কেনই বা হবে না? কারণ এই দিনটার জন্যই যে আমাদের বাঙালির অনেকের বুকের রক্ত জড়িয়েছে, অনেক ত্যাগ, অনেক কিছু করেছে। এই জন্যই এই ২১শে ফেব্রুয়ারিটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বাঙালি পেয়েছে তার নিজস্ব মাতৃভাষা। আর এই কথাগুলো হয়তো এখনকার প্রজন্মের লোকেরা আমাদের মুখ থেকে শুনেই শিখবে। তো আমরা আসুন ২১শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের এখন প্রজন্ম যারা আছে তাদেরকে বুঝাই, তাদেরকে বলি ২১শে ফেব্রুয়ারিটা সেম এরকমই হয়েছিল গত ২০২৪ সালের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের মতনই অনেকটা আমাদের ১৯৫২ সালের এই ফেব্রুয়ারিতে হয়েছিল। ২০২৪ সালের জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা হয়েছিল দেশের ভিতরে সরকার পতনের অথবা সরকার হটাও অথবা সরকার পদত্যাগ করাও, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আন্দোলন হয়েছিল। ফলশ্রুতিতে অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছিল। হয়তো আবু সাইদের মতো অনেকেই জীবন দিয়েছে, হয়তো আমরা জানি না। ঠিক সেম এরকমই আমাদের এই বাংলাদেশের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা বা রক্ষা করার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারের মতো আরও অনেকেই, নাম না জানার আরও অনেক ব্যক্তি জীবন দিয়েছিলেন তাদের ভাষার জন্য, আমাদের ভাষার জন্য, সবার ভাষার জন্য, একমাত্র বাংলা ভাষা কথা বলতে পারার জন্য তারা জীবন দিয়েছিল। আর এই জীবনের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই দিনটা আজকে আমরা অতিবাহিত করছি। এখন আমরা এই দিনটা শুধু আমাদের জাতীয় সঙ্গীত, শপথ এবং পথরেলি বের করলেই হবে না। আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এখনকার প্রজন্মে যারা আছে তাদেরকে এই বিষয়ে গভীরভাবে আলোকপাত করা প্রয়োজন, যে কেন আমরা ২১শে ফেব্রুয়ারি পালন করি আর কারাই এই ২১শে ফেব্রুয়ারির জন্য জীবন দিয়েছিলেন। তাদের কাছে এই সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ ইতিহাস আমার দৃষ্টিকোণ থেকে তুলে ধরা প্রয়োজন। তাহলে তাদের এই যে শ্রদ্ধাটা একদম মন থেকে আসবে, একদম দিল থেকে আসবে, একদম জীবন থেকে আসবে, যে না, আমাদের এই বাংলা ভাষার জন্য আমাদের জীবন দিয়েছিল, আমরা সেই ভাষা রক্ষার্থে হয়তো এখন সচেষ্ট হইতে পারি। এখন আমাদের এই ভাষা রক্ষার্থে জন্য আমাদের আবেগ, আমাদের বিবেক, সব কিছুর জন্য আমাদের এই ভাষাটা প্রয়োজন। কারণ আমরা এই ভাষাটা যত সহজেই কথা বলতে পারি, যত সহজে আপন করে নিতে পারি, এত আপন কোনো ভাষা আমরা নিতে পারবো না। তো আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকেই আমরা আমাদের ২১শে ফেব্রুয়ারির যেই দিনটা, এই দিনটাকে সবার কাছে তুলে ধরি, উপস্থাপন করি, গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি আমরা। তাহলে আমাদের এই ভাষা সম্পর্কে সবাই জানবে, সবাই বুঝবে এবং ২১শে ফেব্রুয়ারি সবাই মন থেকে, মন ভরে শ্রদ্ধা করে পালন করবে। ভালো থাকুক যে সকল বাঙালিরা এই ১৯৫২ সালের এই ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিল, ওই সকল শহীদদের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে ওই সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।